আজকে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে চলুন এক এক করে বলি। যে 7 জায়গায়, প্রথমে দেখাই সেই ম্যাপের মাধ্যমে 7টা লোকেশন, এই 7টাই শহর, যে 7টা শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম আজ ধ্বংস হয়ে গেল পাকিস্তানের। কোন কোন জায়গা? ভাওয়ালপুর, এর আগে ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটি নস্যাৎ করে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি দেখুন সবটাই কিন্তু দেশের মধ্যে জায়গা। কি কি জায়গা? একদিকে চকওয়াল, গুজরানওয়ালা, নারওয়াল, শিয়ালকোট, শেখপুরা এবং লাহোর। ভাওয়ালপুর সহ আরো অনেকগুলো জায়গায়, এবং দেখে বুঝতেই পারছেন আপনারা যে সীমান্তবর্তী জায়গা বলতে শুধুমাত্র শিয়ালকোট, শেখপুরা রয়েছে, শেখপুরা অনেকটা ভেতরে, লাহোরও বেশ খানিকটা ভেতরে, আর বাকি গুজরানওয়ালা, চকওয়াল, নারওয়াল তো বুঝতেই পারছেন দেখে আপনারা, যেটা ভারত থেকে অনেকটা পাকিস্তানের অনেক ভেতরের দিকে অংশ। এবং এই সমস্ত শহরগুলোর যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো সম্পূর্ণ ভেঙে দেওয়া হলো। কেন কেন ভারত ভেঙে দিল? ভারত শুধুমাত্র বলেছিল জঙ্গি ঘাঁটি ধ্বংস করবে, তাহলে শহরের এয়ার ডিফেন্স সিস্টেমে ভারত আঘাত হানলো কেন? বেশ করেছে হেনেছে, কারণ গতকালে অপারেশন সিঁদুর দেখার পর এই কাপুরুষ পাকিস্তান লাগাতার সীমান্তে যেগুলো গ্রাম, যে জায়গায় যুদ্ধ হওয়ার কথা নয়, চুক্তি ভঙ্গ করে সেই সমস্ত গ্রামে গোলাগুলি চালিয়ে যাচ্ছে লাগাতার। তাতে অনেক নাগরিকের প্রাণ সংশয় হয়েছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে মারাত্মক প্ল্যান কষা হয়েছিল। ভারতের কাছে যে খবর ছিল আজ সকালে ভোর রাতে যখন আমরা সবাই ঘুমিয়েছিলাম, সেই সময় ভারতের 15টা গুরুত্বপূর্ণ শহর, 15টা জনবহুল শহর, সেই শহরে ড্রোন হামলা চালাবে পাকিস্তান। ভাবুন, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা কিন্তু নষ্ট করেছি জঙ্গি ঘাঁটি, সাধারণ মানুষের স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক, সরকারি ভবন নয়। কিন্তু পাকিস্তান প্ল্যান করেছিল আজ ভোর রাতে সবাই যখন গভীর ঘুমে থাকবে ঠিক সেই সময় 15টা শহরে তারা হামলা চালাবে, ড্রোন হামলা। 15টা শহর, ভারতের 15টা শহর। কিন্তু আমাদের কাছে রয়েছে S-400 সুদর্শন চক্র। পাকিস্তান জানতো না S-400 সুদর্শন চক্র কি। S-400 সুদর্শন চক্র হচ্ছে এমন এক চক্র যা ভারতের আকাশকে ঘিরে রয়েছে, ভারতের আকাশে বর্মের মতো কাজ করছে। S-400 সুদর্শন চক্র ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্য দেশের আকাশ থেকে ভারতের আকাশে কিছু প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র অ্যাক্টিভ হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে যা ঢোকার চেষ্টা করছে তাকে ঝাঁঝরা করে মাটিতে নামিয়ে আনে। এটা হচ্ছে S-400 সুদর্শন চক্র, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। পাক হামলার মোক্ষম জবাব দিয়েছে এই সুদর্শন চক্র। ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের মিসাইল এবং ড্রোন। ভাবুন, মিসাইল পর্যন্ত হানা করেছিল, ড্রোন অ্যাটাক করেছিল, মিসাইল হামলা চালিয়েছিল। আমরা জানিও না, কারণ আমরা জানি না যে আমাদের দেশ আমাদের জন্য কি প্রোটেকশন বানিয়ে রেখেছে। ধরে রাখুন, ঠিক একটা জমির ওপরে যেরকম একটা কড়াই উল্টে রাখলে যেরকম উল্টোনো কড়াইয়ের মতো একটা বর্ম থাকে, এও হচ্ছে এক অদৃশ্য বর্ম যে আমরা খালি চোখে দেখতে পারি না। সেই অদৃশ্য বর্ম হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ এয়ারকে ডিফেন্স করে রাখছে যে সিস্টেম, অর্থাৎ আকাশকে আগলে রাখছে যে সিস্টেম। অর্থাৎ অন্য কোনো দেশ থেকে যদি কেউ আমাদের জমিতে ঢোকার চেষ্টা করে, তাহলে আকাশেই তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, তার ধ্বংসাবশেষ এসে পড়বে আমাদের জমিতে। সেই ধ্বংসাবশেষের ছবি আমি দেখাবো। বিভিন্ন প্রান্ত থেকে সেই ধরনের ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের মিসাইল এবং ড্রোন। S-400-কে সুদর্শন চক্র বলে সেনারা। এমন সুদর্শন চক্রের মতো এমনই তার তেজ, একসঙ্গে একাধিক আগ্নেয়াস্ত্র, একাধিক ড্রোন, একাধিক মিসাইলকে নিষ্ক্রিয় করতে পারে। সেটাই সেনারা তাকে সুদর্শন চক্র বলে ডাকে। যুদ্ধ বিমান, ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন, যুদ্ধ বিমান হোক, ব্যালিস্টিক মিসাইল হোক বা ড্রোন, মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আটকে দেবে সুদর্শন চক্র, S-400 সুদর্শন চক্র। শুধু তাই নয়, কত দূর থেকে আটকে দেবে? 600 কিলোমিটার দূর থেকে। 600 কিলোমিটার দূর থেকে শত্রুর মিসাইলকে ট্র্যাক করে নেবে এই S-400 সুদর্শন চক্র। কোন দিক থেকে আসছে, কোন দিকে যাবে, প্রতিটা মুহূর্ত তার অত্যাধুনিক সেন্সর ট্র্যাক করে নেয়। এবং 600 কিলোমিটার পর্যন্ত সে ধ্বংস করে না, সে শুধুমাত্র ট্র্যাক করে। তারপর 600 কিলোমিটার থেকে যখন আরো এগিয়ে আসে ভারতের দিকে, ভারতের আকাশের দিকে, যখন 400 কিলোমিটারের মধ্যে চলে আসে সেই লক্ষ্যবস্তু, ঠিক তখন S-400 সুদর্শন চক্র টার্গেট সেট করে এবং তারপরে যা করার তাই। অর্থাৎ 400 কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেয়। মোট 72টা মিসাইল ছোড়া হয়। ভাবুন,
মোট 72টা মিসাইল ছোড়া যায় এই S-400 সুদর্শন চক্র থেকে। পাকিস্তান কটা মিসাইল ছুড়েছে? একটা দুটো মিসাইল বা খান 4-5 ড্রোন ছুড়েছিল। টোটাল প্ল্যান ছিল 15টা শহরকে টার্গেট করা হয়েছিল, সেই মতো বেশ কিছু 7-8খানা ড্রোন আর তার সঙ্গে কিছু মিসাইল প্ল্যান করা হয়েছিল, যা একবারে নয় অন্তত 2 ক্ষেপে ছোড়া হবে। কিন্তু S-24 সুদর্শন চক্র একসঙ্গে এগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে, এগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য একসঙ্গে এক মুহূর্তে একসঙ্গে 72টা মিসাইল পাল্টা ছোড়ে। অতি বুঝতেই পাচ্ছেন কি অবস্থা। কবে এসেছিল এই সুদর্শন চক্র আমাদের দেশে? 2018 সালে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়। এটা কিন্তু রাশিয়ার থেকে পাঠানো, রাশিয়ার বানানো। 5.43 বিলিয়ন মার্কিন ডলার, বিশাল একটা অঙ্ক। সে সময় অনেকেই প্রশ্ন করেছিল, অনেক বিরোধী রাজনৈতিক দল, যে এত টাকা খরচ করে কি লাভ হচ্ছে রাশিয়া থেকে এগুলো আনিয়ে। আজ আমরা বুঝতে পারলাম যে কেন ভারত 5.43 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে এই চুক্তি করেছিল 2018 সালে রাশিয়ার সঙ্গে। এবং রাশিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা কিন্তু চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেমের মতো নয়। আমরা চুক্তি করেছিলাম রাশিয়ার সঙ্গে, আর পাকিস্তান চুক্তি করেছিল চায়নার সঙ্গে। ফল যা হওয়ার তাই। চায়নার এয়ার ডিফেন্স সিস্টেম জানি না ওই চায়না প্রোডাক্টের মতো ডুপ্লিকেট, জালি বা 2 নম্বরই কিনা, সেটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। পাল্টা ভারতের প্রত্যাঘাতে